গত 5ই মার্চ নবদ্বীপ বালুরঘাটগামী ট্রেনে ফারাক্কার মাফিকুল ইসলাম এক তরুণীর দ্বারা হেনস্থার শিকার হন বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় গোটা রাজ্য জুড়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় ওঠে। আজ বিকেল 3টে নাগাদ ফারাক্কা জিআরপির কাছে সেই তরুণীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন ফারাক্কার তোফাপুরের বাসিন্দা মাফিকুল ইসলাম। অভিযোগপত্রে মোবাইল ছিনতাই ও ভাঙচুর, প্রাণনাশের হুমকি, শারীরিক নিপীড়ন ও ধর্মীয় বিদ্বেষমূলক আচরণের অভিযোগ করা হয়েছে ওই তরুণীর বিরুদ্ধে। ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম ও ফারাক্কার বিশিষ্ট শিক্ষানুরাগী নজরুল ইসলাম, সমাজকর্মী জিম নওয়াজ, অধ্যাপক হাবিবুল্লাহ সহ আরো বেশ কয়েকজনের একটি দল মাফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে জিআরপি অফিসে উপস্থিত হন। তারপর মাফিকুল ইসলাম লিখিতভাবে ওই তরুণীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। প্রসঙ্গত, গত 5 তারিখ মাফিকুল বাবু ধুলিয়ানগঙ্গা স্টেশন থেকে মালদার উদ্দেশ্যে নবদ্বীপ বালুরঘাট এক্সপ্রেসে যাত্রা করছিলেন। মাফিকুল বাবু জানান যে সেই সময় তার স্মার্টফোনের ক্যামেরাটি যে অন ছিল তা তিনি জানতেই পারেননি। মাফিকুল বাবু অভিযোগ করেছেন সেই সময় এক তরুণী হঠাৎই তার উপরে চড়াও হয়, তার ভিডিও করা হচ্ছে। এই অভিযোগ অকথ্যভাবে গালিগালাজ করতে শুরু করে এবং তার মোবাইল কেড়ে নিয়ে আছাড় মারে। শুধু তাই নয়, মাফিকুল বাবুকে শারীরিক নিগৃহ করবার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। কার্যত সেই তরুণীকে বাহবা দিয়ে সেই ভিডিওর কিছু অংশ সোশ্যাল মিডিয়ায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও পোস্ট করেন। এই ঘটনার পর নিন্দার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই প্রশ্ন করেন, কি করে একজন বাপের বয়সী লোককে এইভাবে চড় থাপ্পড় মারা যায়? একজন শিক্ষিত তরুণী কি করে আইন নিজের হাতে তুলে নিতে পারে? হ্যাঁ, আমরা কিছু মিডিয়া বলতে গিয়ে একটু আগে আমরা দেখলাম যে আজ তাক বলে একটি চ্যানেল তারা খবর সম্প্রচারিত করেছে যে আজ তাক চ্যানেল মাফিকুল ভাই নাকি মেয়েটির স্তনে হাত দিয়েছিলেন। এখন এর ভিত্তি কি আমরা জানি না। মেয়েটি যে কমপ্লেন করেছে মালদা জিআরপিতে, সেই কমপ্লেনটি আমি পড়েছি এবং মালদা জিআরপিতে কমপ্লেনের যে কন্টেন্ট, সেই কন্টেন্টে কোথাও এ কথা উল্লেখ করা হয়নি যে তিনি তার শরীরে হাত দিয়েছিলেন বা অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গে হাত দিয়েছেন। তাহলে এই তথ্যটি আজ তাক পেল কোথা থেকে? সেই জন্য এক্ষুনি আমরা এখানে এফআইআর করার পর আজ তাকের বিরুদ্ধে এফআইআর করার জন্য এক্ষুনি আমরা ফরাক্কা থানাতে যাব। রিপাবলিক বাংলা একটি নিউজ চ্যানেল আর শকুন একটা পাখি, এর বেশি আর কিছু বলবো না। আমার নাম জিম নওয়াজ, আমি সোশিও পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। আচ্ছা, এটা কতটা যুক্তি? হ্যাঁ, আমি শুনেছি যে লালবাজার এবং বিভিন্ন থানাতে প্রচুর ধরনের আমার বিরুদ্ধে তারা সঙ্গী বাহিনী এবং বিজেপি বাহিনী তারা মেল করেছে এফআইআর করার জন্য। সকল মানুষের সমান অধিকার দিয়েছে। বর্তমানে যারা গদিতে আছেন তারা 51 বছর নাগপুরে আরএসএস এর অফিসে ভারতের পতাকা উত্তোলন হয়নি। তাদের আইডিওলজিতে দেশ পরিচালনা হচ্ছে। তারা আমাদের মধ্যে বিভেদ তৈরি করে দেশে গদিতে থাকতে চাইছেন। পশ্চিমবঙ্গে পারেনি। পশ্চিমবঙ্গে একটা বাতাবরণ তৈরি করে আমাদের মধ্যে একটা সম্প্রীতি নষ্ট করে দিয়ে বিভিন্ন অজুহাতে, মানে মুসলিম